ভয়াকার গ ব ত এই চারটি অক্ষর। চারটি কেন? একটু বিচারে আসুন। চারটি আছে। সত্য ত্রেতা দাপট বলি, ঋক সাম যজু অথর্ব, ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্র শূদ্র। চার চার ছন্দ, 3 ঘন্টা অন্তর প্রহর, 4 প্রহর। একটু বিচার করে দেখলে চাঁদ ছাড়া কিছু নেই। যেমন এই ঠাকুর মশাই বেদি পূজা করেছে 4টি, খড়ি গাছ নির্মাণ করেছে 4 ধারে। তাহলে সব 4, সেই জন্য তিনি 4 অক্ষরেই গ্রন্থের নাম রচনা করেন। শ্রীমৎ নয়, শ্রীমৎ হল রাধা মানে ভক্তি। সেই ভাগবত গ্রন্থ রচনা করেছে। শেষে যখন সুদামা সে কাঠের কুটো কোথাও ফেলতে না পেরে ফিরিয়ে এলেন কাঠের টুকরো নিয়ে। গুরুদেবকে বলছে, গুরুদেব আপনি তো বলেছিলেন কাঠের টুকরো ফেলতে। আমি 3 দিন 3 রাত্রি যাপন করে এমন কোনো একটা জায়গা পেলাম না যেখানে এই আপনার দেওয়া কাঠের টুকরোটা ফেলে আসে। কেন না, যেখানেই ফেলতে গিয়েছিলাম সেখানেই যেন শুনতে পেলাম জগৎ বিচিত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা প্রাণ গোবিন্দের নুপুরের ধ্বনি কিংবা বংশের ধ্বনি। তো আমি কাঠের টুকরো ফেলতে গেলে যদি তার কোমল অঙ্গে আঘাত হয়, তা আপনি যে আমায় চতুর্বেদে জ্ঞান দিয়েছেন, দান করেছেন, আমি কি জ্ঞান করেছি? তা তুমি কি বুঝলে সুদামা? না, আমি বুঝলাম জগতে বিচিত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কোনো জায়গা নেই যেখানে আমার প্রাণ গোবিন্দ নেই। তাহলে ৯,৯৯৯ জন শিষ্য লাফালাফি করছে, আমরা সবাই পাস করেছি, আর ওই ব্রাহ্মণের ছেলে সুদামাকে যে গুরুদেব গুরুমাতা এত ভালোবাসত, সেই ব্রাহ্মণের ছেলে সুদামাই ফেল করে গেল। শান্তিপূর্ণ মণি গুরুদেব বলছেন, না, তোমরা ৯,৯৯৯ জন ছাত্র মানে শিষ্য সবাই ফেল করেছো, পাস করেছি একমাত্র সুদামা। সুদামার মস্তকে হাত দিয়ে শান্তিপূর্ণ মণি আশীর্বাদ করলেন, সুদামা আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি চতুর্বেদে বেদজ্ঞ। ছুটি হয়ে গেল শান্তিপূর্ণ মণির আশ্রম থেকে, সকল ছাত্র ছুটি পেয়ে গেল, যে যার বাসস্থানে ফিরে গেল, সুদামাও গেল, আর শ্রী গোবিন্দ মানে গোপাল কৃষ্ণ যিনি, তিনিও চলে গেলেন দ্বারকার রাজা হয়ে। কিন্তু সুদামা দিন দরিদ্র ব্রাহ্মণের ছেলে, বাড়িতে দিনান্তে খুব কষ্ট করে ভিক্ষা লেগে এনে তবে তার চল। এমন করে চলতে চলতে সংসার করলেন সুদামা। সংসার করার পর সুদামার স্ত্রী সুশীলা একদিন বললেন সুদামাকে, স্বামী আমি শুনেছি দ্বারকার রাজা কৃষ্ণ নাকি তোমার বন্ধু। দ্বারকার রাজা কৃষ্ণ নাকি তোমার বন্ধু, তা তুমি একবার যাও না, তোমার বন্ধুকে আমাদের দারিদ্রতার কথা বললে নিশ্চয়ই তিনি কিছু সাহায্য করবেন।
বলছে হ্যাঁ আমার বন্ধু দ্বারকার রাজা হতে পারে, কিন্তু অতি কাঁদা। কেন না, আমি গেলেই আমাকে বলবে তুমি তো দীর্ঘদিন পরে এসেছো, আমার জন্য কি এনেছো। শূন্য হাতে তো তার কাছে যাওয়া যাবে না। তাহলে তুমি 3টি বাড়ি মাধুকরী করিয়ে না, যা আনবে আমি সেইটুকুই গোবিন্দের জন্য তোমার হস্তে পাঠিয়ে দেব, তুমি তাকে দেবে। এই বলছে সুদামা ব্রাহ্মণ বলছে স্ত্রী সুশীলাকে, দেখো সকালে আমি মাধুকরী করতে গিয়েছিলাম, আমাকে কেউ কিচ্ছু দেয় না, সেই জন্য তো আমরা লতা পাতা সেদ্ধ খেয়ে জঠর জ্বালা নিবারণ করেছি। আবার যদি এই বেলায় যাই আর কেউ দেবে? তো সুশীলা বলছে তাহলে আমি যাই, আমি গিয়ে 3টি বাড়ি মাধুকরী করে যাব। তো সুশীলা গেল 3টি বাড়ি মাধুকরী করতে। তো মাধুকরী করতে গিয়ে কি পেল? চালের কোনা, যেটা আমরা প্রচলিত ভাষায় খুদ বলি, চালের কোনা 3 মুঠো পেল। সে 3 মুঠো চালের কোনা একটি পাত্রে রেখে ধানের খোসাগুলো বেছে বেছে ফেলছে, আর চিন্তা করছে এগুলো জ্বালানি দিয়ে কড়াই নেড়ে একটু ভাজা করে পাঠিয়ে দেবো শ্রী গোবিন্দের জন্য। তো যখন ওই ধানের খোসাগুলো চাল থেকে বেছে বেছে ফেলছে খুব থেকে, তখন বলছে সুশীলা যে কত কোটি কোটি যুগ ধরে আমি কি এমন পাপ করেছিলাম যে এক দরিদ্র বাড়ির তনয়া হয়ে জন্মগ্রহণ করেছি, আবার যার হস্তে অর্পণ করলেন আমার পিতা ঠাকুর, তিনি অতি দরিদ্র। তো আমার মতো পাপী কি এই জগৎ বিচিত্র বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই? যে স্বামীর হস্তে অর্পণ করলেন আমার পিতা ঠাকুর, আমার জঠর জ্বালা নিবারণ করা তো দূরের কথা, আমার লজ্জা নিবারণ করার সামর্থ্য তার নেই। ঠিক সেই মুহূর্ত সুদামা ব্রাহ্মণ এসে বললেন, সুশীলা তুমি কাঁদছো না? দেখো তোমার বাড়িতে এসে আমার কষ্টের জন্য আমি কাঁদি না, আমি শ্রী গোবিন্দের রাতুল চরণে আমার পাপের কথা, আমার কষ্টের কথা, আমার জ্বালার কথা, আমার অন্তরের কথা, আমার ভাবের কথা, আমার ভক্তির কথা আমি নিবেদন করছি। কি নিবেদন করছো সুশীলা? যে আমি কত কোটি কোটি যুগ ধরে কি এমন অপরাধ করেছিলাম যে অপরাধের শাস্তি আজও আমায় নিতে হচ্ছে। আমি তো এক দরিদ্র বাড়ির তনয়া মানে কন্যা হয়ে জন্মগ্রহণ করেছি, আবার আমার পিতা ঠাকুর যে স্বামীর হস্ত অর্পণ করলেন তিনি অতি দরিদ্র, আমার জঠর জ্বালা নিবারণ করা তো দূরের কথা, আমার লজ্জা নিবারণ করার তার সামর্থ্য নেই। সুদামা বললেন, সুশীলা তুমি কি আমার থেকে বড় দুঃখী? আমি একজন স্বামী হয়ে তোমার পতি হয়ে তোমার লজ্জা নিবারণও করতে পারি, তাহলে আমার থেকে কি তুমি বেশি দুঃখী? না, তোমার থেকে আমি বেশি দুঃখী। এত দুঃখ কেন পাচ্ছ? সুশীলা বলছে, দেখো মাসের মধ্যে 28 দিন শাক লতা পাতা সেদ্ধ গোবিন্দকে অর্পণ করে তার প্রসাদ, তার দেওয়া এই মানব জীবনকে বাঁচিয়ে রাখার জন্য প্রসাদ স্বরূপ সেবন করে জীবিকা চালাচ্ছে। যদি গোবিন্দের ইচ্ছা হয় তাহলে মাসে 2 দিন আমরা অন্ন সেবা করার সুযোগ পাই। সুদামা ব্রাহ্মণ বলছে, সুশীলা তবু আমরা বড় সুখী। কেন জানো? এই জগৎ বিচিত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ
দুটো করে একাদশী করে। এক হলো কৃষ্ণপক্ষের একাদশী, আর এক হলো শুক্লপক্ষের একাদশী। আমরা এমন সৌভাগ্যশালী ভক্ত যে মাসে 28 দিন একাদশী করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, একটু বিচার করে নিয়ে মাসে দুটো করে একাদশী হয়। এক হলো কৃষ্ণপক্ষের একাদশী, আর এক হলো শুক্লপক্ষের একাদশী। তো বছরে 26টা একাদশী পড়ে। অনেকে বলে আমি প্রত্যেকটি একাদশী করি, কেউ বলে নির্জলা করি, কেউ বলে ফলাহার করি, কেউ বলে আমি তো থাকতে পারি না, ওই দুধ সাবু টাবু সেবা করে থাকি। তো তিনি বোঝাতে চাইছেন আমি বোধহয় একাদশী করি বলি আমি বিরাট একজন মহান্ত হয়ে গেছি। কিন্তু না, ভাগবত প্রমাণ দিচ্ছে। ভাগবতে কৃষ্ণ সুদামা ভক্ত জীবনীতে সুদামা ব্রাহ্মণ প্রমাণ করছে যে না, আমি মাসে 28 দিন একাদশী করি। তোমরা তো মাসে দুটো করে একাদশী করো, তাহলে মাসে 28 × 12 কত হয়? আর তোমরা তো বছরে মাসে দুটো করে একাদশী করো, তাহলে 12 দোকানে 24, দুটো তিথি অনুসারে 26। কিন্তু তোমাদেরকে তো এত ব্রত করতে বলে কি বলেছি না, আমরা ধরিত্রীর বুকে সংসার নিয়ে, সন্তান নিয়ে, স্বামী নিয়ে, বাবা মা নিয়ে, বৃদ্ধ নিয়ে, বৃদ্ধা নিয়ে, কিতাব জ্বালা নিয়ে, অর্থ নিয়ে, চাষাবাদ নিয়ে, সুখ দুঃখ নিয়ে, ভালোবাসা নিয়ে, ভাব নিয়ে, পড়াশোনা নিয়ে, অর্থ উপার্জন নিয়ে, ডিগ্রি উপার্জন করা নিয়ে জীবনযাত্রা অতিবাহিত করছে। তাহলে আমাদের দ্বারা এত ব্রত পালন করা সম্ভব নয়। তাই ভগবান সিদ্ধান্ত দিয়ে গেলে যে না, তোরা কি করবি না, 5টা একাদশী করবি, আর 3টে অষ্টমী করবি, বৎসরান্তে একবার গঙ্গা স্নান করবি, আর চতুর্দশী আর দুর্গা পূজার অষ্টমী পালন করবে। কি বললেন না, স্মরণ উত্থান 5 মারা, তার মধ্যে ওই ভীমাসরা, পাগলা 14, পাগলিরা এই নিয়ে কালকা। তাতেও যদি না পারিস তবে ভোগার খালি ডুবে মরিস। তাহলে শয়ন একাদশী, পারস একাদশী, উত্থান একাদশী, ভীম একাদশী, নির্জলা একাদশী, 5টা একাদশী হলো। 3টে অষ্টমী হলো, রাধা অষ্টমী, কৃষ্ণ অষ্টমী, দুর্গা পূজার অষ্টমী, 5 3 8 হয়ে গেল। আর কি হলো, শিব চতুর্দশীর ব্রত আগে বলে গেলেন, আর পৌষ সংক্রান্তির দিন গঙ্গা স্নান। এইগুলো করলেই তোদের হয়ে যাবে। তো সুদামা ব্রাহ্মণ আরো প্রমাণ দিচ্ছে যদি ওইগুলোও না করতে পারে তাহলে প্রত্যহ সকালে উঠে অন্তত শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ চিত্তে যদি কেউ গোবিন্দ সেবা দেয় তাহলেও তার মুকুব হয়ে যায়, সে সকল প্রতি সমান পুণ্য লাভ করবে। তো সুদামা ব্রাহ্মণ তিনি দ্বারকায় যাবেন স্ত্রী সুশীলার কথা মতো। স্বামীকে বলেছে, স্বামী তুমি যাও না, দ্বারকার রাজা কৃষ্ণ নাকি তোমার বন্ধু, তুমি একই সঙ্গে একই গুরুর আশ্রমে পড়াশোনা করেছ, তো তোমাকেই নাকি পরম বন্ধু বলে মনে করে, তো তুমি যাও না, তোমাদের আমাদের দারিদ্রতার কথা শুনলে নিশ্চয়ই তিনি কিছু দান করবেন, আমাদেরকে এত কষ্ট ভোগ করতে হবে। তা সুদামা যাবে, কি নিয়ে যাবে? ওই যে চালের কোনা খুদ সুশীলা মা কড়াতে একটু লেড়ে
যেটা আমরা প্রচলিত ভাষায় ভাজা বলি, সেটা দিল। নিয়ে যাবে কি করে? সুদামার দুটো চেলিখণ্ড, একটি পরে থাকে, আবার স্নান করে এসে ভিজাটা মিলে দিয়ে শুকনোটা পরে। সুশীলা একটি চেলিখণ্ডকে দুভাগে ভাগ করে একটি কটি দেশে আর একটি বুক দেশে আচ্ছাদন দিয়ে লজ্জা নিবারণ করে। ভক্তিমতী মায়েরা অনেক কিছু করবেন না, আমাদের তো সে অভাব নেই। আমাদের প্রত্যেকটি মায়ের আলমারি ভক্তি শাড়ি সুখ দুঃখের মিলিত ভাবে জীবনযাত্রা অতিবাহিত করে ভগবত ভজনের সত্তা অনুরক্ত করতে পারছে না। কিন্তু আজ সুদামা স্ত্রী অতি দরিদ্র হয়ে দুটো মাত্র চেলিখণ্ড নিয়ে জীবনযাত্রা অতিবাহিত করছে, যে স্নান করে এসে বিভস্ত হয়ে ঘরের মধ্যে থাকে, বাইরে দুটো শুকনো করতে দিয়ে শুকনো হলে তবে এনে আবার এক খণ্ড বুক দেশে আর এক খণ্ড কটি দেশে আচ্ছাদন দিয়ে জীবনযাত্রা অতিবাহিত করে। আমরা এত সুখ স্বচ্ছন্দের মধ্যে থেকে ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ করতে পারছি। এখানে প্রশ্ন হলো, সুদামাকে বলছে স্বামী তুমি কিসে করে নিয়ে যাবে? সুদামা বলছে তাই তো, এই যে খুদ ভাজা করে দিয়েছো, আমি গোবিন্দের জন্য কিসে করে নিয়ে যাব? সুশীলা বলছি দেখো, তুমি যতদিন না দ্বারকা থেকে ফিরে আসবে ততদিন না হয় আমি গৃহের বাইরে বেরোবো না। তাহলে না আমার ওই বুক দেশে আচ্ছাদন করা যে চেলিখণ্ড, সেই চেলিখণ্ডে বেঁধে তুমি নিয়ে চলে যাবে। তো সেই চেলিখণ্ডে বেঁধে দিলেন, সুশীলার বুক দেশে আচ্ছাদন করা চেলিখণ্ডে বেঁধে দিলেন। সুদামা ওই খুদের ভাজা নিয়ে চলছেন কোথায়? দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের কাছে। আর গুনগুন স্বরে গান গাইছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা চঞ্চল হবে, মাঝের মধ্যে একটু গোবিন্দ গুণগান না শুনলে হৃদয়কে স্থির রাখা যাবে না। যদিও ভাগবতে বেশি সুর করা উচিত নয়, তবুও গাইছে। ব্রজরাজ নন্দন বৃন্দাবন ধন মণ্ডিত মালতী, ব্রজরাজ নন্দন বৃন্দাবন ধন মণ্ডিত মালতী। ব্রজরাজ নন্দন বৃন্দাবন ধন মণ্ডিত মালতী। ব্রজরাজ নন্দন বৃন্দাবন ধন মণ্ডিত মালতী। গুরু চন্দ্র তনু ধনলে গুরু চন্দন কনু ঘনলে পর। ও গুরু চন্দ্র তনু ঘনলে গুরু চন্দন কনু ঘনলে পর। শিরে শিখণ্ডে ব্রজরাজ নন্দন বৃন্দাবন ধন মণ্ডিত মালতী। রাজনন্দন বৃন্দাবন ধন মণ্ডিত মালতী।
জনম দুঃখিনী ও গো দয়াল তোমার কি খেলা এমন ঘরে পাত দিয়েছ মনে, তোমার সাধন হলো না, তোমার ভজন হলো না, তোমার জন্য কি পাঠাবো বলো দয়াল কাঁদে রে কাঁদে 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 আর গুণগান গায় ব্রজরাজ নন্দন বৃন্দাবন গায় পণ্ডিত ব্রজরাজ নন্দন বৃন্দাবন পণ্ডিত মাল